আজকে জানো তো, মা আর আমি এই ঘরে শুয়েছিলাম। কেননা আজকে বাড়িতে কেউ ছিল না, তাই মা আর আমি এই ঘরে শুয়েছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম সারবো এমন সময় বাইরে গিয়ে দেখি প্রচণ্ড মেঘ হয়েছে, প্লাস কোনো আলো, মানে মনে হচ্ছে যে এখন ভোর 3টে বাজে, কিন্তু 6টা বেজে গিয়েছে। কিন্তু তাও এরকম মনে হচ্ছে। আর আমার গলার ভয়েসটা এরকম, তার কারণ আমার শরীরটা খুবই খুবই খারাপ। হঠাৎ করেই প্রচণ্ড জ্বর এসেছে, এই যে আজকে থেকেই এসেছে। দেখো, সকাল থেকে আমি একদম ঠিক ছিলাম। সকালে উঠেছি, মার হাতে হাতে সব কাজ করে দিয়েছি, নিজের ঘরের বিছানা ঠিক করা থেকে শুরু করে ঝাড় দেওয়া, প্লাস ঘর মোছা, এভরিথিং করেছি। মার হাতে হাতে সব কাজও করে দিয়েছি। বাট এই তোমার 8টা, সাড়ে 8টা, 9টা বাজে, সেই সময় থেকেই না শরীরটা কেমন একটা হচ্ছে, কেমন একটা হতে হতে কেমন একটা জ্বর জ্বর মতো চলে এসছে। তো দেখো, ড্রেসিং টেবিলের উপরে সব জলের বোতল টোতল রাখা ছিল, ওগুলো ঠিক করলাম। আর উপরে পাখির খাবার দিতে এসেছে মা, তাই আমিও এসেছি মায়ের সাথে। তো এসে দেখি পাখি সব যে যার মতো বসে আছে, মানে এখনও কেউ আসেনি। ওরা যেহেতু একদম সকালবেলা, ভোরবেলা চলে আসে 5টার সময়, আমাদের উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য। এই যে ঘর ঝাড় দেওয়াটা বাকি ছিল, বিছানা তুলে আমি সোজা চলে গিয়েছিলাম পাখির খাবারের ওখানে। ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছি, আর এই যে মা বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে জানো তো, অনেক জামা কাপড় কাচার আছে, কিন্তু আকাশের যা অবস্থা, এ কতদিনই বা ফেলিয়ে রাখবো। তাও মা সব কিছু কেচে দিয়েছে। বড় বড় যেগুলো মানে বিছানার চাদর ছিল, সেগুলো আর দেয়নি, মেলে দেওয়ার তো জায়গা নেই, সেই জন্য। আকাশের অবস্থাটা একটু দেখো, ভীষণই বাজে কন্ডিশন। 7টা বেজে গিয়েছে, তা কে বলবে যে 7টা বেজে গিয়েছে? আর আমাদের রাস্তায় জল একদম শুকিয়ে গিয়েছে, আবার যদি বৃষ্টি আসে তা পুরো ভর্তি হয়ে যাবে। আর আমার কালকে কিছু নাইটি কেচে দিয়েছিলাম, তো কী করে শুকাবো আমি নিজেই বুঝতে পারছি না। তাই ঘরে পাখা ছেড়ে দিয়ে এইভাবে জানালায়, দরজায় এইভাবে দিয়েছি। বর্ষাকালে কাদের কাদের এমন অবস্থা হয় কমেন্টে জানিও। আর এই যে দেখো, ঘর বাড়ি সব একদম গোছানো কমপ্লিট। এবার স্নান সেরে ঠাকুরের পুজো দিতে বসেছি। এমন সময় এমন শরীরটা খারাপ লাগছে, সে আর বলার মতো না। তো আমি ফুলগুলো দিয়ে দিয়েছি, মানে সব শিব চান করানো, মায়ের চরণে আলতা পরা থেকে শুরু করে এভরিথিং সব কিছু করা হয়ে গিয়েছে, ফুল দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে আমি ঘরে এসে না শুয়ে পড়েছিলাম, সেই আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। তারপরে 12টার সময় উঠে পেঁপে ভাজা দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আরও অনেক কিছুই ছিল, একটা সবজির তরকারি ছিল, তা বাদে ছিল শাক ভাজা, ডাল, মাছ, সব কিছুই ছিল। আমি আর কিছু দিয়েই খাইনি, শুধু পেঁপে ভাজা দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, চোখ টোকগুলো একদম ছলছল করছে, মানে ভাত আমি খেতেই পাচ্ছি না। কিন্তু মেডিসিন খেতে হবে বলে অনেক কষ্ট করে বসে বসে, তাই ভাত শুধু পেঁপে ভাজা দিয়ে খেয়েছি। কেমন গলা টানা আসছে। যাই হোক, তারপরে তরকারি দিয়ে একটু ভাতটা মেখেছিলাম, তা সে ভাত আর খেতে পারিনি। প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বসতে পারছি না। আর এই যে দেখো, আমাদের বাড়িতে মেডিসিন সবসময়, শুধু আমাদের বাড়ি বলে না, এটা হয়তো সবার বাড়িই থাকে কম বেশি, কম্পালসারি যে মেডিসিনগুলো, জ্বর, সর্দি, কাশি, এই সমস্ত, গ্যাস, তো সেই মেডিসিনগুলোর আমি 650 খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি যেন সে আর বসতে পারছি না, জল খাবো তা সেও যেন খেতে পারছি না, এরকম একটা অবস্থা। কিন্তু ওষুধ খেয়েই যে শুয়ে পড়বো তা তো করলে হবে না। আর আমার এই ঘরটার অবস্থা দেখো, সকালেই গুছিয়েছিলাম, তারপরে আমি এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়েছিলাম এতক্ষণ, তো সেইভাবেই রয়েছে। এখন এই ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করব, তারপরে গিয়ে শোবো। এত তাড়াতাড়ি শোবো না, কেননা এত তাড়াতাড়ি শুলে হচ্ছে গা হাত পা হয়তো আবার ব্যথা হতে পারে, সেই জন্য। তো এই ঘরের মধ্যে একটু অর্ধেক হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো, ও ফল নিয়ে এসেছে, প্রতিদিন নিয়ে আসে যেমনটা ট্রেন থেকে। তো আমি এই যে ফল খেয়ে নিয়েছি, শসা,
পেয়ারা লেবু খেয়েছি, আমড়াটা আজকে আর খাইনি। আমড়া কিন্তু আমি বেশ পছন্দ করি কাসুন্দি দিয়ে আমড়াটা খেতে, বাট আজকে জ্বর টর এসেছে বলে খাইনি। আর এই বছর প্রথম তাল আমাদের বাড়ি এসেছে, মানে আমরা এখনও তাল খাইনি। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। আমরা এই তালটা খাবো, তবে বাট আজকে না, কালকেই করব। আজকে শরীরটা ভালো নেই, কালকে দেখি, তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কালকেই করে নেব। তারপরে আজকে বাবা সন্ধেবেলা ফিরে এসেছে ওই ধাম থেকে, তো ধামের প্রসাদ নিয়ে এসেছিলো, সেই প্রসাদই খেয়েছিলাম। যেহেতু শরীরটা একদমই ভালো নেই, তাই তেমন বিশেষ বড় একটা ভিডিও আজকে দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।